লক্ষ্য করে দেখবেন দুটো করেই কিন্তু কুসুম এর মধ্যে দিয়ে মাখানো যায়, কিন্তু ডিমের কুসুমগুলো ভেঙে যাবে বলে আমি এটা আলাদা করে নিলাম। নমস্কার, আমার চ্যানেলের সব বন্ধুকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকে কিন্তু একদম ডবল ডিমের কলা পাতায় পাতুরি করব, তাই কলা পাতা নিতে চলে এসেছিলাম। এই যে কলা পাতা, এই কলা পাতা নিতে এসেছিলাম। একদম ডবল ডিম বলতে কেমন বলুন তো, দুটো কুসুম থাকবে সেই ডিমের মধ্যে। চলুন তাহলে, আর সঙ্গে থাকবে হচ্ছে সিজনের পালং শাক মাখা। চলুন তাহলে। ডিম তো আমরা নানান ধরনের খাই, কিন্তু আজকে একদম অন্য ধরনের আর অন্য পাতুরি। আসুন তাহলে। আর একটা ছোট পাতাও নিয়ে নিচ্ছে, এটাও লাগবে, পাতা অনেকটাই মতো লাগবে। আর ফেসবুকতে যে দেখছেন অবশ্যই একটু চ্যানেলটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কি দারুণ ধান হয়ে রয়েছে, একদম সুন্দর ধান জমি। ধানগুলো প্রায় হব হব ভাব, আর একটু হলেই হয়ে যাবে। এর মধ্যে আছে না, এই দেখো কি বড় বড় মুরগি, এদেরই ডিম তালে। এখনো ডিম পারিনি। ও বাচ্চা এই ধারে জায়গা ঠিক করে তাই নোয়া হয়েছে, বেশি দিন এরা এখনো ডিম পারিনি তো। তোদের একটু তুলি। এই তুই কিছু বলো বন্ধুরা। এই যে বলছিলাম যে ডবল কুসুমের ডিম, এই দেখুন ডিমগুলো কত বড় বড়, এগুলোর কিন্তু ডবল কুসুম। দেখুন কত বড় বড় ডিম। চলুন তাহলে, বুঝতেই পারবেন যে ডিমগুলো কেমন আর কেমন কুসুম। আসুন। আর আমি যে গ্রামের দিদির বাড়ির থেকে এনেছি সেটা তাদের বাড়িটাও দেখিয়েছি। চলুন। আমি কিন্তু ডিম নিয়ে চলে এসেছি, আর উনুন এই যে জ্বালিয়ে দিয়েছি, গরম জল হবে বলে বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু ডিমগুলো আমি সিদ্ধ দেবো। আর এই যে পালং শাক কেটে নিয়েছি, এই পালং শাকটা সিদ্ধ হবে, এতে একটা আলু দেওয়া আছে। কিন্তু আমি মশলাটা করে নেবো, ওদিকে ডিমটা ততক্ষণ সিদ্ধ হচ্ছে। ডিমের পাতুরির জন্য হচ্ছে কটা শুকনো লঙ্কা লাগছে, ককুয়া রসুন, অল্প জিরে, আর কোনো রকম মশলা লাগবে না আমার। এটা আমি বেটে নেব। মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। এদিকে ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ডিমগুলো এবার আমি ছাড়িয়ে নেব। ডিমগুলো তো ভালোই ছাড়িয়ে যাচ্ছে। একটা একটা ডিমের সাইজ দেখুন, 2 জন লাগবে একটা ডিম খেতে। আর এই যে পালং শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডিমগুলো তো ভালোই ছাড়িয়ে যাচ্ছে।
ডিম ছাড়াতে ছাড়াতে উনুনটা তো বন্ধ যাচ্ছে, তাই ভাবলাম কটা লঙ্কা ভেজে পালং শাকটা বসিয়ে দিই। সামান্য একটু জল দেবো। পালং শাক দিয়ে তো জল বেরো, এইভাবেই চাপা দেবো। সিদ্ধ হোক ততক্ষণ। আর একটা ডিম আছে, পাঁচটা ডিমই ছাড়ানো হয়ে গেল। এবার কিন্তু আপনাদের দেখাবো যে ডিমের ডবল কুসুম বললাম, দেখুন আমি এই যে বটি নিয়েছি, বটিতে কেটেই দেখাবো। এই দেখুন কুসুমটা কিন্তু জোড়া, এদিকে একটা ওদিকে একটা, এই একটা ওই একটা। দুটো করে কুসুম আছে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন, দুটো করেই কিন্তু কুসুম। পাতুরির মশলাটা এবার আমি করে নেব। যে মশলাটা করলাম, মশলার মধ্যে লবণ দিয়ে দেব, হলুদ, পেঁয়াজ, সর্ষের তেল। এবার মশলাটা কিন্তু একসঙ্গে আমি মাখিয়ে নেব। এটা কি ডিমের মধ্যে দিয়ে মাখানো যায়, কিন্তু ডিমের কুসুমগুলো ভেঙে যাবে বলে আমি এটা আলাদা করে নিলাম। থাক মশলাটা খানিকক্ষণ, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে লবণ পড়লে। তার মধ্যে দেখি পালং শাকটা কতটা হলো। পালং শাকটা দিয়ে কিন্তু জল বেরোচ্ছে। পালং শাকের কিন্তু আর রস নেই, এবার আমি নামিয়ে নেব। ডিম পাতুরির জন্য কিন্তু আমি একটা চাটু বসিয়ে দিলাম। এবার আমি চাটুর ওপরে কিন্তু কলা পাতা দিয়ে দিচ্ছি দুখানা, এটা দিয়ে তিনখানা। কলা পাতাগুলো একটু গরম হোক, আমি একটু তেল কলা পাতায় দিয়ে নেব। এগুলো একটু খোল ধরনের জিনিস হলেই ভালো হয়, আমার সেরকম জিনিস নেই বলেই এতে করা। থাক এটা নরম হোক ততক্ষণ, আর আমি এদিকে ডিমের মশলাটা মাখিয়ে নেব।
আমি কিন্তু সাইডে সাইডে দিচ্ছি। ডিমগুলো কিন্তু আমি গোল করে দিয়ে নিলাম। আর এই গোলের মধ্যেই কিন্তু আমি যে মশলাটা আছে আর একখানা আলু কেটে নিয়েছি। এই আলুটাও কিন্তু মশলা মাখিয়ে নেব। আর পুরো ডিমটা আমি দিলাম না, আমার চাটুটা ছোটো বলে 3খানা ডিম কিন্তু বাড়তি আছে। এবার কিন্তু এই আলুটার কিন্তু দারুণ টেস্ট হয়। এই আলুটাই মাঝখানে দিয়ে দেবো। গামলাটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। আর একটা পাতা লাগবে, তারপরে এটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে আমি জাল দেবো। ওদিকে পাতুরি ততক্ষণ হচ্ছে আর আমি পালং শাকটা ততক্ষণ মেখে নিই। সিজনের জিনিস সব রকম করে খেয়ে দেখতে হয় কেমন লাগে। ডিম যতক্ষণ বাড়তি আছে একটা পালং শাকে দিয়েই দেই। তারপরে দিয়ে দেবো পালং শাকগুলো। পালং শাকটা কিন্তু আবার মেখে নেওয়া হয়ে গেল। এবার কিন্তু আমি পাতুরির ঢাকাটা খুলছি, দেখি একটু তুলে কেমন হয়েছে। আর দেখুন এই যে ফুটছে কিন্তু। এখনো হবে, এই পিঠটা একটু পোড়া পোড়া মতো হবে, তারপরে কিন্তু হয়ে যাবে। আবার আমি দিয়ে দেবো ঢাকা। আবারও কিন্তু আমি ঢাকাটা খুলছি। পাতা দেখুন ধার দিয়ে প্রায় পুড়েই গেছে, পাতাগুলো তো পুড়ে গেছে। আর ডিমগুলো দেখুন এই যে হালকা হালকা পুড়ে যাচ্ছে, কিন্তু এবার আমার উল্টো পিঠটা দিতে হবে। এবার এখানে একটা সরা নিয়ে নিয়েছি, নিয়ে এটা নামিয়ে আনবো সরাই। এই সরাটায় তুলে নিলাম। আবার যে পুরা পাতাগুলো ছিল এটাও কিন্তু আবার দিয়ে দেবো। একটা ভালো পাতা দিলাম। এবার কিন্তু আমি আর উল্টো পিঠটা দেবো। হয়েছে, আবারও কিন্তু আমি ঢেকে দেবো আর একটু। সেই পোড়া এটা দিয়েই দিচ্ছি, অনেক কলা পাতা লাগে।
তলার পিঠটা হয়ে যাক। ঢাকাটা কিন্তু আমি খুলছি আর আমার পাতুরিটাও হয়ে গেছে। খুব ভালো হয়েছে, হেভি লাগছে। দুই পাশে দুটো। তো ডিম পাতুরিটা খুব ভালো লাগলো। সুন্দর। একটা দুটো তিনটে চারটে, তিনটে তিন দুগুণ ছটা পিস হয়ে গেছে। আমি একটু ডিম খাওয়াবো, ওই জন্য আমার পাতে একটু বেশি উঠে গেছে। শুধু ডিমে ডিম। পাতুরিটা খুব ভালো লেগেছে। আপনারাও অবশ্যই দেখে এইভাবে করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আসছে আর পরের ভিডিও একটা